মানুষ ভোটেই যোগদান করতে পারছে না। তৃণমূলে যা গণনা হয় সেটা তো ফলস ভোটের গণনা। ও বাচ্চা নিয়ে বাঁচতে হবে, সে ভোট দেবে কি করে? এ তো জানে আমার অন্যায় কোনো সুস্থ মানুষ পছন্দ করবে না। তৃণমূলকে ভোট দিতে চায়। হিন্দুরা সংখ্যালঘু ট্যাফু করলে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। আমি একটা শব্দ এদিক ওদিক করে বলি। নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছি। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন রুদ্রনীল ঘোষ। তিনি অভিনেতা এবং অবশ্যই এই মুহূর্তে রাজনৈতিক ব্যক্তিত্ব। তার কাছে সরাসরি যাব। ঠিক সেই জায়গা থেকে দাদা আরেকটা প্রশ্ন করব। শুভেন্দু অধিকারী কাল একটা আন্দোলন করলেন সিএসসি ভবনের ঠিক সামনে, এবং সেই আন্দোলন যেটা হলো সেখান থেকে আন্দোলনটা বড় হলো না কেন? এই সমস্যা তো সবার সমস্যা, সারা কলকাতা শহরের সামগ্রিক যারা সিএসসি ব্যবহারকারী তাদের সবার সমস্যা। সেখান থেকে আন্দোলনটা বৃহৎ হলো না কেন আরো? মানে আপনি বলছেন যে আন্দোলনের মানে মানুষের যোগদান, এই তো বললেন মানুষ ভোটেই যোগদান করতে পারছে না। তৃণমূলে যা গণনা হয় সেটা তো ফলস ভোটের গণনা হয়। বাগদার উপনির্বাচনে দেখলেনি তো যে পুলিশের বন্দুক তৃণমূলের ক্রিমিনালের হাতে ঘুরে বেড়াচ্ছে। সুতরাং তৃণমূলের ক্রিমিনাল আর পুলিশ এরা একটা দল, এদের দলটার নামও তৃণমূল। দুদিন পর দেখবেন যে ব্যাচ ফ্যাচ পুলিশ এখানে সম্মানের অশোক স্তম্ভ ফেলে দিয়ে এক আঁটি ঘাস এখানে বেঁধেছে। ভোট দিতে পারছে না মানুষ নিজে, তার ইলেকট্রিসিটির দাম বেড়েছে। পশ্চিমবঙ্গের সবকটা মানুষ সিএসসির আন্ডারে ছটপট করছে। রাজ্য সরকারকে দেখেছেন একবারও দামটা কমাতে বলবার জন্য বা কমাবার জন্য? না, মনোপলি ব্যবসা করতে দিয়েছেন, করুন তিনি, তার সঙ্গে কোনো আপত্তি নেই। মানুষ আসবে কি করে? মানুষ বাড়ি থেকে নিজের তৃণমূলের চুরি অন্যায়ের বিরুদ্ধে ভোটই দিতে পারে না, নিজের আধুনিক মননের ছাপ দিতে পারে না, নিজের অধিকারের জন্য। যদি ভোটের কেন্দ্রে গিয়ে আগে শুনতে যে ভোট পড়ে গেছে তৃণমূলের, এখন করে যে বেরোতেই পারে না, বাড়ির সামনে তালা দিয়ে দেয়, বোম ফেলে দেয়। বউ বাচ্চা নিয়ে বাঁচতে হবে, সে ভোট দেবে কি করে? এ তো জানে আমার অন্যায় কোনো সুস্থ মানুষ পছন্দ করবে না। তৃণমূলকে ভোট দিতে চায় না। এর আগের কর্পোরেশন ইলেকশনে আমি দেখেছিলাম ডাক ছেড়ে হাউ হাউ করে কি কান্না তৃণমূলের কাউন্সিলর চেঁচে বলছে আমার ভোটটাও তোরা দিয়ে দিলি, আমাকে নিজের ভোট দিতে দিলি না। আমি বলছি না, ভিডিও আছে, চালান, ইউটিউবে পেয়ে যাবেন। আন্দোলন শুরু হলো, এটা বলতে পারি যে আন্দোলন বাড়বে এবং তার সঙ্গে সাধারণ মানুষ আসবে। একেবারেই তো পরিষ্কার। ধরুন আমরা কেউ বোমদাড়ি নিয়ে জন্মাই না, পুরুষদের বলছি, বড় হবে এবং খুব দ্রুত বড় হবে, তাড়াতাড়ি বড় হবে। আমরা চাই সিএসসি ন্যায্য দামটা নিক। যাই না, কেউ তো বলে আবার সিএসসি যে বিল করে, সেই বিল থেকে নাকি 1.5 টাকা না 2 টাকা তৃণমূলের কাকে দিতে হয়, তাই তারা দাম কমাতে পারছে না। আমি জানি না সত্যি কিনা, এটা যারা মালিকানায় রয়েছে তারা বলতে পারবে। একটা শেষ প্রশ্ন দাদা, সংখ্যালঘু মোর্চা, নো নিড সংখ্যালঘু মোর্চা, কোট আনকোট শুভেন্দু অধিকারীর বক্তব্য কিভাবে দেখছেন, যেটা নিয়ে তুমুল বিতর্ক হয়ে গেল রাজ্য রাজনীতিতে? দেখুন, তিনি যা যা বক্তব্য রেখেছেন তার তিনি নিজে ব্যাখ্যা দিয়েছেন, সম্মানীয় বিরোধী দলনেতা। প্রথম কথা হচ্ছে যে সংখ্যালঘু মোর্চা তো কখনো পর্যন্ত মুসলমানরা হতে পারে না বলে আমি বিশ্বাস করি পশ্চিমবঙ্গে। কারণ পশ্চিমবঙ্গে আমাদের মুসলমান সম্প্রদায়ের মানুষের যারা রয়েছেন তারা হচ্ছেন সংখ্যা গুরু দ্বিতীয়। হিন্দুরা প্রায় 70% কাছাকাছি, আর মুসলমানরা যারা 30% উপরে। আর আমাদের ভারতবর্ষের আইন বা নিয়ম অনুযায়ী সংখ্যালঘু তাদেরই বলা হয় যারা 5% বা তার আশপাশে রয়েছে। তাই মুসলমান সম্প্রদায়ের মানুষরা কখনোই সংখ্যালঘু নয়, তারা দ্বিতীয় সংখ্যাগুরু। সংখ্যালঘু যেমন হতে পারে যারা খ্রিস্টান রয়েছেন, পাঞ্জাবি বা শিখেরা রয়েছেন, জৈনরা রয়েছেন, আরো অন্যান্য যে মানুষেরা রয়েছেন। এই আমার মনে হয় যে ববি হাকিম এই যে সবাইকে দাওয়াতে ইসলাম দিয়েছিল না, যে সবাই যারা মুসলিম ধর্মে জন্মায়নি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, সবকটা ধর্মকে তো ছোট করেছিল। সেই ধর্মের বোধহয় যারা যে এই সংখ্যালঘু মোর্চার মানুষের যে প্রতিবাদটা করা উচিত ছিল, এই অগণতান্ত্রিক বিভেদকামী দাঙ্গায় প্ররোচনামূলক, রেগে গিয়ে কেউ দাঙ্গা করে ফেলুক, এই বিষয়টার বিরুদ্ধে বোধহয় তাদের একটুখানি সোচ্চার হওয়াটা উচিত ছিল। কারণ তিনি সবকটা সম্প্রদায়কে আঘাত করেছেন। যারা প্রকৃত সংখ্যালঘু তাদের কেউ তো পরিষ্কার ববি হাকিম যেভাবে বলছেন দাওয়াতে ইসলাম দিয়ে সবাইকে নিয়ে আসতে হবে, ঠিক যেন ওই মুঘল সম্রাটরা আমাদের এই হিন্দু দেশটাতে যেভাবে তরোয়াল উঁচিয়ে প্রথমে ঢুকেছিল মশলার নামে ব্যবসা করবে, চীনে মশলা পাঠাবে, তারপর তো মন্দির লুট করা, প্রচুর ধন সম্পত্তি পড়তো, তারপর তলোয়ার উঁচিয়ে ঢুকলো। আর এখন যে কোনো লোককে জিজ্ঞেস করুন রাস্তায় বলবে তৃণমূলের ভোট কমছে, কিন্তু বলবে তৃণমূল, কারণ আমি তৃণমূল না বললেই তার সর্বনাশ হয়ে যাবে, তাই সে মুখে ভয়তে বলছে। ঠিক তেমনই
সেই সময় অধিকাংশ মানুষই কিন্তু এই হাতে তলোয়ারওয়ালা শাসককে দেখে ভয়েতে ধর্ম পরিবর্তন করেছিলেন, যেটাকে পাসমানদা মুসলমান বলে। যারা মুসলমান সমাজের আমাদের ভাই বন্ধুরা রয়েছেন, তাদের বলুন তো, দাদুর বাবার নাম বল, দেখা যাক কি নাম বেরোয়, হিন্দু নাকি। তাই তারা দাদুর বাবার উপর এটাতে আর যায় না। দুর্ভাগ্যজনক। ধর্মান্তরিত যে কেউ হতে, কেউ ভালোবেসেও হতে পারেন, তার খুব ভাল লেগেছে। কিন্তু এই বাধ্য করা, ভয় দেখানো, এই ধরনের সংলাপে তো হামিদুল রহমান নাকি চোপড়া যে জামিরুল ইসলামকে দিয়ে বেত মারাচ্ছিল মহিলাকে, তিনি তো বলেছেন যে আমাদের এখানে শরিয়াতি মেনেই ইসলাম কান্ট্রির মতোই আচার বিচার বন্দোবস্ত চলে। ওই পাথর ছুঁড়ে মানুষকে মেরে ফেলা, পিটিয়ে 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 নারী আর পুরুষকে চাপকে মারা, বলেছিল এমনি চলে, এক্ষেত্রেটা বেশি হয়ে গেছে। মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন, না উনি সমর্থন করেন, বলেছিলেন সো কজ মানে কি, বাংলা করলে দাঁড়ায় কারণ দেখাও। উনি কারণ দেখাতে গিয়ে বলে আমি ভুল করেছি, শেষ হয়ে গেল। দল থেকে বের করে দেওয়া উচিত, তাই না? হুমায়ুন কবির ইলেকশনের সময় ওই আশপাশেই পরিষ্কার মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলেছিলেন এখানে হিন্দুরা সংখ্যালঘু, ট্যাঁফু করলে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। আমি একটা শব্দ এদিক ওদিক করে বলছি, আপনারা চালান, ইউটিউবে পেয়ে যাবেন। সেই সময় তো প্রতিবাদ করা উচিত ছিল সবার। প্রতিবাদ যা করতেই হবে, যে কোনো সেগমেন্ট যাদের রয়েছে, এই আর কি। সুতরাং রুদ্রনীল ঘোষ কিন্তু সরাসরি বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখলেন। এই মুহূর্তে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি যে উত্তাল, সেই থেকে শুরু করে সাধারণ মানুষ যে বেশ খানিকটা ভুক্তভোগী এবং সেই নিয়ে আন্দোলন বড় হবে, তেমন কথাও কিন্তু জানালেন রুদ্রনীল ঘোষ। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা, সমস্ত ধরনের নিউজ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।